প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া, ইঞ্জিন বন্ধ করো, তল্লাশি হবে, ইরানি নৌবাহিনীর বার্তা। এদিকে ধেয়ে আসতে পারে ইরানের 2000 ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের বিশাল সামরিক মহড়া। শিগগিরই নিজেদের উদ্ভাবিত পারমাণবিক সাফল্য উন্মোচন করবে ইরান। আন্তর্জাতিক জলসীমায় সফল ড্রোনের অভিযানের দাবি। এরপর জানাবো আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের। এবং সবশেষ থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ভেন্যু পরিবর্তনের দাবি তুলল ইরান। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া, ইঞ্জিন বন্ধ করো, তল্লাশি হবে ইরানি নৌবাহিনীর বার্তা। বৈশ্বিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ধাওয়া করে ইরানের নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাঙ্কারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর 3টি সশস্ত্র স্পিডবোট স্টেনা ইম্পেরেটিভ নামে মার্কিন ওই ট্যাঙ্কারটির গতিরোধ করার চেষ্টা করে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ভ্যানগার্ড টেক তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায়, 50 ক্যালিবার মেশিনগান সজ্জিত ইরানের অন্তত 6টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ইরানি সেনারা ট্যাঙ্কারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়িয়ে দেন। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায়। এদিকে যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি UKMTO জানিয়েছে, তারা ওমানের উপকূল থেকে প্রায় 16 কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে। ধারণা করা হচ্ছে মার্কিন পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি সেখানে বাধার মুখে পড়েছিল। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও ওমান উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি ও আটকের ঘটনা কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত কৌশলগত একটি সমুদ্রপথ। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় 20% পরিবাহিত হয়। পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপের প্রতিশোধ হিসেবে ইরান বহু বছর ধরে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। ধেয়ে আসতে পারে ইরানের 2000 ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের বিশাল সামরিক মহড়া। ইসরায়েলি শহরগুলোতে ইরানের সম্ভাব্য 2000 মিসাইল হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিভের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল দেশটির হোম ফ্রন্ট কমান্ডের সবচাইতে বড় মহড়া। মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুশীলনে মূলত ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জনবহুল শহরের বহুতল ভবন ধসে পড়া এবং সেখান থেকে হতাহতদের উদ্ধারের কৌশল ঝালিয়ে নেওয়া হয়। তেল আবিবের দক্ষিণে জিকিম সামরিক ঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় উদ্ধারকারী ব্রিগেডের শত শত সেনা ও কমান্ডার অংশ নেন। রাত 2টা থেকে শুরু হওয়া এই বিশেষ অনুশীলনে বেসামরিক উদ্ধারকারী দল এবং হোমফ্রন্ট কমান্ডের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যদিও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই মহড়া নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিন ব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘাতের শিক্ষা থেকেই এই প্রস্তুতির আয়োজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য বিষয়টিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই দেখছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে চলমান উত্তেজনা এই মহড়ার গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সূত্র আনাদোলু। শীঘ্রই নিজেদের উদ্ভাবিত পারমাণবিক সাফল্য উন্মোচন করবে ইরান। আন্তর্জাতিক জলসীমায় সফল ড্রোনের অভিযানের দাবি। ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী হিসেবে পালিত 10 ফজর উপলক্ষে আগামী কয়েকদিনের মধ্যেই 20টির বেশি নতুন পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামী এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামী বলেন, নতুন এসব পারমাণবিক অর্জনের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও শিল্প খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, এগুলো সবই বিজ্ঞানের ক্ষেত্রভিত্তিক উদ্ভাবন, যা ইরানের জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগানো হবে। তিনি জানান, উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ত্বকের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত একটি নতুন রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন। এই ওষুধটি সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে এবং বর্তমানে জাতীয় চিকিৎসা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ
শীর্ষ কয়েকটি দেশের কাতালে জায়গা করে নিয়েছে বলে দাবি করেন তিনি। স্বাস্থ্য খাতে আরও অগ্রগতির কথা তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট জানান, দেশে ইতোমধ্যে কোল্ড প্লাজমা ভিত্তিক ক্ষত চিকিৎসা ক্লিনিক চালু করা হয়েছে। এখন পর্যন্ত সারা দেশে 12টি ক্লিনিক স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই আরও নতুন ক্লিনিক চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া পারমাণবিক প্রযুক্তি সংশ্লিষ্ট কোয়ান্টাম বিজ্ঞান, লেজার প্রযুক্তি ও ডিউটেরিয়াম প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও জানান তিনি। এসব প্রযুক্তিকে ভবিষ্যৎমুখী উদ্ভাবন হিসেবে উল্লেখ করে ইসলামী বলেন, এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণায় ইরান অগ্রণী অবস্থানে রয়েছে। শিল্প ও পরিবেশ খাতে পারমাণবিক প্রযুক্তির নতুন সাফল্যগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে বলেও জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে পারমাণবিক বিজ্ঞান ব্যবহারে ইরানের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এদিকে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন আগ্রাসনের খবরের মধ্যেই সফলভাবে অভিযান সম্পন্ন করেছে ইরানের সশস্ত্র বাহিনীর টহল ও নজরদারি ড্রোন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এবং তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমগুলোর দাবি, প্রতিবেশী অঞ্চলগুলোতে সামরিক গতিবিধি পর্যবেক্ষণের নিয়মিত এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ড্রোনটি মোতায়েন করা হয়েছিল। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ড্রোনটি ছিল শাহেদ 129 মডেলের। পশ্চিমা গণমাধ্যমে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করা হলেও তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটি তার নির্ধারিত মিশন সফলভাবে শেষ করে কমান্ড সেন্টারে প্রয়োজনীয় ছবি ও ফুটেজ পাঠাতে সক্ষম হয়েছে। তবে পরবর্তীতে ড্রোনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে তেহরান। আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের। আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, মার্কিন রণতরী লক্ষ্য করে আগ্রাসীভাবে ছুটে যাচ্ছিল সেটি। বুধবার 4 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান উপকূল থেকে প্রায় 500 মাইল দূরে ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেখান থেকে উড্ডয়ন করা F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করে ড্রোনটি। রণতরী ও সেখানে থাকা মার্কিন সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আত্মরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। কোনো মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি কিংবা কোনো সেনা সদস্য আহতের ঘটনা হয়নি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। একই দিন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানির অভিযোগও করেছে ওয়াশিংটন। পরে সামরিক সহায়তায় পরিস্থিতি শান্ত হয় এবং নিরাপদে প্রণালী পাড়ি দেয় ট্যাঙ্কারটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ভেন্যু পরিবর্তনের দাবি তুলল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সম্ভাব্য আলোচনা নিয়ে জায়গা বদলের দাবি করেছে ইরান। তারা বলছে, আলোচনা তুরস্কে নয় বরং ওমানে অনুষ্ঠিত হোক এবং শুধু পারমাণবিক ইস্যুতে দ্বিপাক্ষীয় আলোচনা সীমিত করা হোক। মঙ্গলবার 3 জানুয়ারি একটি আঞ্চলিক সূত্র এসব তথ্য জানিয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে শুক্রবার হওয়ার কথা ছিল এই আলোচনা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক শক্তি বাড়ানোর সাথে সাথে উত্তেজনার মধ্যে এই পরিবর্তনের আহ্বান জানালো ইরান। আঞ্চলিক শক্তিগুলো এমন একটি অচলাবস্থার সমাধানের জন্য ক্রমাগত চাপ দিচ্ছে, যা এরই মধ্যে পারস্পরিকভাবে বিমান হামলার হুমকির দিকে পরিচালিত হয়েছে এবং বৃহত্তর যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এইদিকে মঙ্গলবার আরব সাগরে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীটির কাছে আক্রমণাত্মকভাবে আসা একটি ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সেনাবাহিনী। এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন, ইরানের সাথে চুক্তিতে পৌঁছাতে না পারলে খারাপ কিছু ঘটতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা তাদের সাথে আলোচনা করছি, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং আলোচনা কোথায় হবে বলে তিনি আশা করেন তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া ইরানের দাবি সম্পর্কে অবগত আঞ্চলিক কূটনীতিক বলেন, তেহরান আলোচনার ফরম্যাট পরিবর্তন করতে চায়। তারা এই আলোচনা শুধু পারমাণবিক ইস্যুতেই সীমিত রাখতে চায়। তারা কেবল যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ফাইল নিয়ে আলোচনা করতে চায়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালিস্টিক মিসাইল এবং এই অঞ্চলে ইরানের প্রক্সিদের কার্যকলাপের মতো অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করার কথা বলেছিল। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেছেন যে ইরানের সাথে আলোচনা এখনও এই সপ্তাহের শেষের দিকে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কোথায় আলোচনা হবে স্থানটি নিয়ে এখনও পরামর্শ চলছে। সূত্র রয়টার্স।